কাকা হ্যাঁ ভাতিজা, আমডি তো অনেক সুন্দর, কালার অনেক বড়। হ্যাঁ ভাতিজা, আমডি তো বড়ই, কিন্তু এটি তো কোনো আম না রে ভাতিজা। আমরার জন্য যে আম আছেন রে ভাতিজা, একটা আম 10 জনে কেমন যাইছে, কিন্তু আমি একটা খাইছি। আই সর্বনাশ। হ্যাঁ, এই সভ্য কেমনে? এখনকার যুগের আম তো আম না ভাতিজা। এই যে কিভাবে চলটা উঠছে রে ভাতিজা, কিন্তু আমরা যুগের আম ভাতিজা সেই সাদা পুরা কিন্তু অন্য যুগের আম ফুটরা ভাতিজা। আমরা শরীরটা কি ভাতিজা এমনি এমনি হচ্ছে ভাতিজা, চিঙ্কু বডিটা। কিন্তু আগের যুগে আমরা চলে যেতে যাইতাম, দেখতাম ভাতিজা একটা আম, আম তো এটি আম না, যেন ফুটবল খেলার বাসিন্দা, ওটা নিয়ে বড় বড়। আই সর্বনাশ। হ্যাঁ, আই সভ্য না। গাছের তুলে যাইতাম আর খালি গাছে বাতাম। একদিন যাইতাছি গাছে দিয়ে, গাছের তলি দিয়ে আজকে আমার একটা আম পড়ে গেছে ভাতিজা, শব্দ শুনে আমি ধরে গেছি। করে ভাতিজা, ভাতিজা তুমি এবার কে, তুমি আমার কথা শুনো ভাতিজা, তুমি এবার তুমি আমার কথা শুনো। তুমি আমি যে সময় ভাতিজা আমটার মধ্যে কামড়টা দিই, গড় গড় করে একটা আওয়াজ করে ভাতিজা। এই আওয়াজ শুনে 2-4 গ্রামের লোক একখান হয়ে একটু দেখে লই। না ভাতিজা শুনো, তুমি এবার আমার গপ্প শুনো ভাতিজা, এটা শুনো না, আমার গপ্পটা শুনো। 2-4 গ্রামের লোক একখান হয়ে কইতো, কি রে বেড়া তুই আম খাইলে অত না। ভাতিজা আমার গপ্প গল্প করে উনি, আমিও একটু খাই। না ভাতিজা। মানে তো ভাতিজা আমার বয়স হয়ে গেছে ভাতিজা, বেশি শব্দ করে না। আগে যে ভাতিজা এমন শব্দ আইতো, মাইনতে কইতো রে তুই আম খাইলে এত শব্দ কি আয়। ভাতিজা ও মায়া মায়া গো, সব সাপ আমারে, সব সাপ আমারে। ও মায়া মায়া গো, সব সাপ আমারে, সাপ আমারা জায়গা পাইছে না। ও মায়া মায়া গো, সাপ আমারে। কত বড় যে তুমি দেখো তো, আমার বাদ আছে আম কেমন লাগে। আরে বেটা আমি গাওয়ার রকম না, আমিও আম দিছি না।